হুজুররা যা কয় অত না, একেবারে অত হলে বাঁচা যায় নাকি? আর সেনো হুজুরকে, হুজুররা তুমি তো শোনো নাই, আমি জানি। হুজুররা বলে আমরা যা বলি তাই করো, আমরা যা করি তা করো না। জানো এর মধ্যে মায়ের পেঁচ আছে, মানে শব্দ হুজুরকে গাড়ি চাপাই ধরুন শব্দ হাতে তলি রাখি। আমরা বলি আমরা যা বলি তাই করেন, আমরা যা করি তা করেন না। এই কথাটা আমাদের গাড়ি একটা অপবাদের সুরে একটা ধাপ্পা লাগানোর জন্য বলে। মূলত কথাটাকে আমি অভ্যর্থনা জানাই, বলনেওয়ালাকে আমি স্বাগতম দেই, বলনেওয়ালাকে আমি গালে একটা চুমো খাই, কিন্তু তর্জমা তুমি যেভাবে করো ওভাবে না। আমি বলি, এই স্টেজে বলে গেলাম আমরা যা বলি তাহা করেন, কারণ সে কথাগুলো আমরা সহজ কথা বলবো। আল্লাহ শিখাই দিয়েছে সহজ কথা বলো, নবী শিখাই দিয়েছে সহজ কথা বলো। হুজুর বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হে নাসির, উম্মতকে ভয় দিয়ে ভাগাই দিও না, উম্মতকে কঠিন মাসালা চাপাই দিয়ে তাড়াই দিও না। তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সহজ আমল শিখাইয়া দাও। অল্প আমলে যাতে জান্নাতে যাইতে পারে, সহজ সহজ আমলে যাতে জান্নাতে যাইতে পারে। কঠিন কিছু উম্মতের পর চাপাই দিও না, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, লোক কমে যাবে। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। হাফেজ সাহেবরা বলেন কোরআন শরীফে আছে না নাই? কথা বল না কেন? একটু কুটকুট করতে গেলাম তা আবার ভুলে গেছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্নাল উসরা বাইন ফাইন্নাল ইউসরা বাইন ফাইন্নাল উসরা বাইন ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ। শরণ আসলে বলবো যেখান থেকে ছুটে গেছে। যখন তোমার মাথার পর কোন বিপদ দেখো, তখন সূরা আলাম নাশরাহ আকারে স্মরণ করো। ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। মনে পড়ছে? ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। যখন তুমি কোনো কঠিন দেখো, তখন তুমি সূরা আলাম নাশরাহ এলাকার দিকে নজর করো। ওর মধ্যে যাইয়ে দেখো দুই পাশে আছে আসান, মাঝখানে একবার কঠিন, দুই পাশে আছে ইউসর, মাঝখানে আছে ওসর। ইউসর মানে আসানি আর ওসর মানে কঠিন। যেই জায়গায় আপনি যাবেন না কেন দেখবেন আল্লাহ পাকের সিদ্ধান্ত এরকমই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون একটু ভুল করে, লেখা জানে না, পড়া জানে না, 10-20টা গজল, কয়েকটা ইসলামিক সঙ্গীত আল্লাহ একটু ভালো কণ্ঠ দেছে, এর অহংকারে এত ইজ্জত আর সম্মান পাইতেছে, জনগণও তা দিচ্ছে, যার কারণে দেখা যায় নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম। নারকেল আর সুবরি দেখতে একরকম না? আমি অনেক জায়গায় একটু ব্রেন খাটাই, তো দেখি আল্লাহ তাআলা সব জিনিসের ভিতরে একই চেহারায় ছোট এবং বড় দুইটা করে জাতি তৈরি করছে। বড় একটা হাতি, কত বড়, তার সুরতে ছোট একটা বানাইছে শুকর, তার সুরতে ছোট আর একটা বানাইছে চিকা, ওই হাতির বংশধর। বিশাল একটা বল মাছ, তার আকৃতিতে ছোট একটা বানাইছে পাবদা মাছ। বিশাল একটা আইড় মাছ, তার আকৃতিতে ছোট আর একটা বানাইছে ট্যাংরা মাছ। এত বড় একটা শৈল মাছ, তার আকৃতিতে ছোট একটা বানাইছে টাকি মাছ। এত বড় একটা গজার মাছ, তার আকৃতিতে ছোট একটা বানাইছে আমাদের গোপালগঞ্জে বাংলায় তেলিও টাকি, কি কয় কে গে দেখি তৈল টাকি, না না না, ওই যে সাধারণ কুয়ো মাথা বড় চ্যাংগা টাকি। বড় একখান আখ, মোটা আখ, তার আকৃতি পদ্মাস্তরে কি পরিমাণ কাশবন, ওটা বড়, এটা ছোট। এত বড় বড় নারকেল, তার আকৃতিতে ছোট বানাইছে সুবরি। যেদিকে তাকাবেন এরকম পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, মানুষে বুঝতে ভুল করে না, চিনতে ভুল করে কোন জায়গার সমস্যা। নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম মানুষের কাছে বেশি হয়ে গেছে। পোলাপান, নিউ নিউ পোলাপান 2-4টা গজল দিয়া ওয়াজের মাহফিল জমায়, তাদের ভিজিট 50,000 টাকা হেলিকপ্টারে নাজিল হয়। আব্দুল গফফার সাহেব হুজুর, নগরকান্দার আব্দুল গফফার সাহেব, নগরকান্দার ইসমাতুল্লাহ কাসেমি, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, মুফতি দেলোয়ার সাহেব, আহমদ শফি সাহেব, পটিয়ার মোহতাম সাহেব, নাজিরহাটের মোহতাম সাহেব, জিরির মোহতামিম সাহেব, তারপরে মিখলের মোহতামিম সাহেব, লালবাগের মোহতামিম সাহেব, যাত্রাবাড়ির মোহতামিম সাহেব, এই সকল বড় বড় আল্লামা, এত বড় বড় নারকেল, উনাদের তার তুলনায় একেবারে অতি নগণ্য মানের তাদেরকে হাদিয়া তোহফা। আমি সেদিকার যাব না। মুফতি হযরত মাওলানা আবুল কাসেম আশরাফি খুব ভালো মানের আলেম। সমস্যা হলো আমাদের কণ্ঠ নাই, সুর নাই। ইদানিং নূরের চাইতে সুরের দাম বেশি হয়ে গেছে। নূরের চাইতে নূরের দাম বেশি না সুরের দাম বেশি? একটু কথা কন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা নূর, একটা পাওয়ার। ও দোস্ত, আর এই দুনিয়ায় আল্লাহ পাকের ওই নূরের ফোকাস আল্লাহর ইলমের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, নবী পাকের হাদিসের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। আল্লাহ নূরে দুনিয়াটা আলোকিত,
দুনিয়ায় এই ইলম আসার কারণে দুনিয়াও আলোক উজ্জ্বল হয়েছে। কথা বলেন? যতদিন কোরআনের ইলম আসে নাই, যতদিন হাদিসের ইলম দুনিয়ায় আমরা পাই নাই, এই হাদিস আর কোরআন আসার আগ পর্যন্ত দুনিয়াটা কত অন্ধকার ছিল বর্বরতার কারণে। কাবা ঘরের মতো পবিত্র ঘরে মূর্খ কাফের মুশরিকরা 360টি মূর্তি রাইখা তাকে পূজা করত, সেবা করত, তার কদমের পর সিজদা করত, তার কাছে প্রার্থনা করত। যেই মূর্তিদের যারা পরিমাণ ক্ষমতা নাই, কথা বলেন, কোন একটা মূর্তিকে যদি বাতাসে চিৎ করে ফেলায় যায়, বাতাস লাগলে ঘুরি যেতে হয় না? একটা মূর্তি যদি ছোট বাতাসে পড়ে যায়, মূর্তির নিজের ক্ষমতা নাই উঠে বসবে আর দাঁড়াবে। যে নিজেই এত বড় অসহায়, তারে যারা পূজা করবে তাদেরকে সে কি সহযোগিতা করতে পারে? নিজের কন্যা সন্তান জন্ম নিলে জীবিত তাকে দাফন করে দিত। এত বড় অন্ধকার। এ ভাই, সাধারণত মানুষের সর্বকালে পুত্র সন্তানকে ভালোবাসে, কন্যা সন্তান অপছন্দ করে 99% মানুষ। মেয়ে মোটে পছন্দই করতে চায় না, ঠিক কিনা? আসতে কয়কা, আমি একা ওয়াজ করতে পারবো না, আমি তো বলে থাকি। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা একটু সহযোগিতা করতে হবে। কথা বলার সময় কথা বলি, মুখ নাড়াই না, হাত নাড়ানোর দরকার, হাত পিছনে বান্ধিত, হাতে মুখরে সহযোগিতা করে। হাঁটার সময় হাঁটেন পা দিয়ে, দুইটি হাত এরম জ্বলে না? এই হাত জ্বলার সিস্টেম জানেন? যে সাইডের পা আগে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। একটু আইটি দেখবেন নি, পরে দেখেন। পা পিছে যায়, হাত সামনে যায়। এর তর্জমা জানেন? এর তর্জমা হলো, পা যখন সামনে যায় হাত তখন পিছে যায়। হাতে পারে কয় হাঁটতে থাক, পিছন দিয়ে কিছু আসলে আমি দেখতেছি। আবার পা পিছে যায়, হাত সামনে যায়, যাই কয় আমি ক্লিয়ারেন্স দিছি, তুমি চলে আসো। এইভাবে হাত ঝুলাইয়া পারে সহযোগিতা করে, হাত ঝুলাইয়া মুখরে সহযোগিতা করে। নইলে হাত হাঁটতেও লাগে না, হাত কথা বলতেও লাগে না, এই হাতে এমনি এমনি করে সহযোগিতা করে। বাড়ি মুরগিতে ডিম দেয়, দেয় না ডিম? গ্রাম্য মুরগি আছে না আপনাদের বাড়ি? পাবলিক মুরগি আছে? এখন পাবলিক মুরগি পালাপালি শেষ, বিটিরা সব টঙ্গে উঠছে, মহিলারা সব রিটায়ার্ড হয়ে গেছে সব কাজের থেকে। বড় লোকরা কিছু কাজের মেয়েদের কাজ করায়, আর যদি চাপ হয়েছে যে না আনতে পারে, তাহলে বউরা শুয়ে থাকবে আর স্বামীরা সব রান্না বান্না করে না আসে চামচ দিয়ে মুখে উঠে দেবা, উনি গিলে গিলে খাবে। এত আল্লাদি বানাইছি বউকে, কথা কর না কেন? মুরগি পালার কাছেই নাই। আমি যদি আজকে এই জায়গাতে বলি যে আমার 5টা দেশি মুরগি লাগবে, আমার যুবক সোনা লক্ষ্মীরা যারা এই মাহফিলের ইন্তজামে আছে, ওরা যেভাবে 5 মুরগি সংগ্রহ করবে, কিনতে না বলে চুরি এনে দিলেও দেবে। এত ভালোবাসে আমার পাখি। যদি কই 5 কেজি দুধ লাগবে, ওরা যে কোনো ভাবে সংগ্রহ করে দেবে আমার রাতারাত, ঠিক না? আমাদের উলামায়ে কিরামের এমন কিছু ভক্ত সারা দেশেই আছে, ইয়াং যুবক, আলহামদুলিল্লাহ। তারপর এই জাতীয় খয়রাত কালেকশন আমি রাস্তাঘাটে করি না, যাতে করা না লাগে। এজন্য আবার বাড়ি মুরগি পালি, 150 দেশি মুরগি আছে। এই পাবলিক মুরগি 150, পোল্ট্রি মুরগি না। সারা বছর ডিম কিনে খাওয়া লাগে না। আর 2টা গাভী পালি, একটার পেটে বাচ্চা থাকে, একটা রানিং দুধে থাকে। এটা শেষ হবে, ওইটা বাচ্চা দেবে, দুধ শুরু হবে। চাইলেও দুধ পাই, চাইলেও মুরগি পাই, না চাইলেও রান্না করাটাও পাই, তারপরও করি। এতে মজাই আলাদা, নিজের হাতের জিনিসের স্বাদ। তো এই দেশি মুরগির, এই জন্য আমি বাস্তব অবস্থাটা একটু জানি। দেশি মুরগিতে যখন বাড়ি ডিম দিতে যায়, তার মধ্যে ডিম পাড়তে যায়, ওই সময় দেখেন বাড়ি যদি মোরগ থাকে, ও টের পাইয়া ওই মুরগির কাছে যাইয়া কুটকুট 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 শব্দ হয়, দেখছেন না? মোরগে বা মুরগির কাছে যায় কুটকুট করে শব্দ হয়। ও গেল কীর্তির জায়গা, ওর জায়গা কি কাজ? মহিলা ডিম পাড়তে গেছে, তুই সরিয়ে থাক।
ও সেই জায়গা যে কুটকুট করে ডাকে, এর মানে হলো ওই মুরগিরে হিম্মত দেয়, তুমি পারতে থাকো, আমি কিছু করতে না পারলে আসি পাশে। ডিম দেবে মুরগিতে, মোরগে হিম্মত দেয়। ওয়াজ করবে বক্তা, আপনারা একটু হিম্মত দেবেন, পারবেন না ইনশাল্লাহ? একটু জি হা না বুঝে বুঝে কইতে হয়, তাই বলে যেন নাউজুবিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ কইেন না। আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও দোস্ত, বর্তমান প্রেক্ষাপটে আমাদের ওলামাই কেরামদের উপরে অনেক ঝামেলা, ঠিক না? বাংলাদেশ সরকার মুসলমান, বাংলাদেশের প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান। প্রেসিডেন্টের সাথে এক জায়গায় দাঁড়াইয়া এক কাতারে নামাজ পড়েছি। জনাব প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব একজন দিনদার মানুষ, নামাজি মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ। ওলামাই কিরামকে যেভাবে এহতেরাম করেছে আমি আশ্চর্য হয়েছি। 58 জন আলেম ওলামাকে উনার প্রেসিডেন্ট ভবনে নৈশ ভোজের দাওয়াত দিয়েছে। আমি এক অংশ ভাগ পাইলাম, গেলাম সেখানে খাইতে। রাতের খানা শেষ, টেবিলে যার যার বসা আছি। ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় আসলেন। আমরা খানা শেষ করে প্রেসিডেন্টের সাথে মুসাফা করতে জন্য ইচ্ছা করলাম। কেউ কেউ উঠেও গেছে। উনি তো একটু রসিক মানুষ, যারা জানেন তারা বলেন। উনি হেসে দিয়ে বলেন, হুজুর 58 জন হুজুরে খাওয়াইছি, কি জন্য তা জানেন না? জীবন ভরে আকাম কুকাম যা করছি এই হুজুরকে খাওয়াইয়া যাতে পার পাইয়ে যায়। আপনারা খানার পরে উঠে উঠে আমি চেয়ারে বসা থাকবো, আর আপনারা হুজুররা এসে মুসাফা করবেন। আমি যা খাওয়াইছি তার চাইতে আমার মাইনাস হয়ে যাবে বেশি, আমার নেগেটিভে চলে যাবে বেশি, আমার লস হয়ে যাবে বেশি। কাজে এক হুজুর উঠবেন না। আপনাদের হাতে ধরি অনুরোধ করি, জায়গায় বৈশা থাকেন, আমি একটু ঘুরে ঘুরে মুসাফা করি, ফেরেশতারা একটু ক্যামেরা করুক। এইটা যদি ভিডিও আমার গলায় ঝুলানো থাকে, কিয়ামতে এই দেখাইয়া হয়তো এক কদম আগাতে পারবো। প্রেসিডেন্ট মুসলমান। খানা শেষে যখন আমরা বেরিয়ে যাই, উনি গেটে দাঁড়িয়ে আছে। আমাদের সকল আলেমদের সাথে মুসাফা করেছেন যত্ন সহকারে, এবং বললেন, হুজুর হজে যায় আরাফায় মিনায় যেখানে যেখানে দোয়া কবুল হয়, বাংলাদেশের জন্য দোয়া করেন। বাংলাদেশের পরিস্থিতি ভালো না, বাংলাদেশের পরিস্থিতি ভালো না। আপদ বিপদ বালা মুসিবতে ঘিরে ফেলতেছে, আমরা ইচ্ছা মতো কিছু করতে পারি না, আমাদের জন্য দোয়া করেন। বোঝা যায় উনি একজন মুসলমান। কথা কন ঠিক না? বলতে চাইতেছি, বাংলাদেশের প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, মন্ত্রীরা অনেক মুসলমান, এমপিরা অনেক মুসলমান, চেয়ারম্যানরা মুসলমান, উপজেলা চেয়ারম্যান মুসলমান, মেম্বার মুসলমান, বিচারপতি মুসলমান, জজ ম্যাজিস্ট্রেট, ডিসিও, সিটিও, সেনা প্রধান, পুলিশ, আইজি, সবই মুসলমান। এত মুসলমান প্রশাসনের ভিতরে থাইকেও আমরা কোরআনের কথা উন্মুক্ত ভাবে বলতে পারবো না। কথায় কথায় কেউ না কেউ আমাদের গলা চিপে ধরে। এটা হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই মুসলমান, আমার আর তোমার হাতের কামাই। ঠিক না? কি ঠিক একটু বুঝে বলেন। ঠিক ইসলামকে যেমন বোঝা দরকার সেরকম বুঝি না, ইসলামকে যেমন মানা দরকার সেরকম মানি না। যতটুক মনের পক্ষে পছন্দ হয় অতটুক মানি, যেটা একটু কড়া হয়ে যায়, কঠিন হয়ে যায়, বলনেওয়ালার মুখের উপরে তারে ধমক দিয়ে হাইটা যাই, যাওয়ার সময় একে অপরের সমালোচনা করতে করতে যাই। হ্যাঁ, হুজুররা যা কয় অত না, একেবারে অত হলে বাঁচা যায় নাকি? আর সেনো হুজুরকে, হুজুররা তুমি তো শোনো নাই, আমি জানি। হুজুররা বলে, আমরা যা বলি তাই করো, আমরা যা করি তা করো না। জানো এর মধ্যে মায়ের পেঁচ আছে। মানে শব্দ হুজুরকে গাড়ি চাপাই ধরুন, সাধ্যতে তলি রাখি। আমরা বলি, আমরা যা বলি তাই করেন, আমরা যা করি তা করেন না। এই কথাটা আমাদের গাড়ি একটা অপবাদের সুরে
একটা ধাব্বা লাগানোর জন্য বলে। মূলত কথাটাকে আমি অভ্যর্থনা জানাই, বলনেওয়ালাকে আমি স্বাগতম দেই, বলনেওয়ালাকে আমি গালে একটা চুমো খাই, কিন্তু তর্জমা তুমি যেভাবে করো ওভাবে না। আমি বলি, এই স্টেজে বলে গেলাম, আমরা যা বলি তাহা করেন, কারণ সে কথাগুলো আমরা সহজ কথা বলবো। আল্লাহ শিখাই দিয়েছে সহজ কথা বলো, নবী শিখাই দিয়েছে সহজ কথা বলো। হুজুর বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হে নাসির, উম্মতকে ভয় দিয়ে ভাগাই দিও না, উম্মতকে কঠিন মাসালা চাপাই দিয়ে তাড়াই দিও না, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সহজ আমল শিখাইয়া দাও, অল্প আমলে যাতে জান্নাতে যাইতে পারে, সহজ সহজ আমলে যাতে জান্নাতে যাইতে পারে। কঠিন কিছু উম্মতের পর চাপাই দিও না, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, লোক কমে যাবে। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। হাফেজ সাহেবরা বলেন কোরআন শরীফে আছে না নাই? কথা কন না কেন? একটু কুটকুট করতে করলাম তা আবার ভুলে গেছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্নাল উসরা বাইন ফাইন্নাল ইউসরা বাইন ফাইন্নাল উসরা বাইন ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ। স্মরণ আসলে বলবো, যেখান থেকে ছুটে গেছে। যখন তোমার মাথার পর কোন বিপদ দেখো, তখন সূরা আলাম নাশরাহ আকারে স্মরণ করো। ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। মনে পড়ছে? ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। যখন তুমি কোনো কঠিন দেখো, তখন তুমি সূরা আলাম নাশরাহ এর দিকে নজর করো। ওর মধ্যে যাইয়ে দেখো, দুই পাশে আছে আসার, মাঝখানে একবার কঠিন, দুই পাশে আছে ইউসর, মাঝখানে আছে ওসর। ইউসর মানে আসানি আর ওসর মানে কঠিন। যেই জায়গায় আপনি যাবেন না কেন, দেখবেন আল্লাহ পাকের সিদ্ধান্ত এরকমই। রব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। মানুষকে সাধ্যের বাইরে কোনো কঠিন মাসালা আল্লাহ চাপায় দেয় নাই, ঠিক কিনা? ও মুসলমান, একটু দুই একটা মিসাল দিলে বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে সহজ মাসালা বলতে বলেছেন। সহজে সহজে মাসালা বলি, এদিক থেকে